স্বস্তিকর অবস্থানকে আরো একবার স্পষ্ট করে দিল। আমাদের নির্দিষ্ট কয়েকটা প্রশ্ন রয়েছে। প্রশ্ন নম্বর 1, সুরঞ্জনা চক্রবর্তী তার গলাটাকে যে বিকৃত করা হয়েছে এটা বুঝতে 48 ঘন্টা সময় নিলেন কেন? যে মুহূর্তে তিনি বুঝবেন তার গলাকে বিকৃত করা হচ্ছে, কারণ তিনি যদি নাই বলে থাকেন, তার পরের মুহূর্তেই তিনি কেন প্রেস রিলিজ করবেন না বা সংবাদ মাধ্যমের কাছে বলবেন না? 1। আমাদের প্রশ্ন নম্বর 2, প্রেস রিলিজ যদি করে থাকেন, প্রেস বিবৃতি যদি দিয়ে থাকেন দুপুর বেলায়, সেই প্রেস বিবৃতি এখনো পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কোনো সংবাদ মাধ্যমের কোনো প্রতিনিধির কাছে এসে পৌঁছলো না কেন? আমি এইমাত্র বলবার আগেও আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলেছি, তাদের কাছে কোথাও কোনো প্রেস বিবৃতি নেই। তাহলে বললেন কাকে সুরঞ্জনা চক্রবর্তী? আমাদের প্রশ্ন নম্বর 3, যে সেদিনকে ব্রাত্য বসু বলেছিলেন, যেদিনকে আমরা শুনিয়েছিলাম যে তিনি খোঁজ নিয়ে দেখবেন, তিনি খোঁজ নিয়ে পুরো বিষয়টা দেখবেন, তিনি খোঁজ কি নিলেন? তিনি খোঁজ নিলেন, এখানে তো 3টে পক্ষ। এক পক্ষ সুরঞ্জনা চক্রবর্তী, যার বিরুদ্ধে প্রধান অভিযোগ এই প্রতারণার। আরেকটা পক্ষ হচ্ছে প্রদীপ মণ্ডল, যার স্ত্রী মমতা মণ্ডল তিনি চাকরি পাননি বলে কোর্টে কেস করতে গেছেন। আরেকটা পক্ষ হচ্ছে আমরা, যারা ওই অডিও টেপ 24 ঘন্টা স্টিং অপারেশন টেট কেলেঙ্কারি যারা আমরা শুনিয়েছি। 3টে পক্ষ। এই 3টে পক্ষের মধ্যে ব্রাত্য বসু আমাদের সঙ্গে কথা বলেছেন না। তিনি কি প্রদীপ মণ্ডলের সঙ্গে কথা বলেছেন? আমাদের জ্ঞানত না। তিনি কথা বললেন একমাত্র যিনি প্রধান অভিযুক্ত তার সঙ্গে। প্রধান অভিযুক্ত যিনি, যার বিরুদ্ধেই প্রতারণা, প্রবঞ্চনা, লোক ঠকানোর অভিযোগ, তারই কথা শুনে ব্রাত্য বসু এবং সরকার স্থির করে নিচ্ছে তদন্ত নিষ্প্রয়োজন। যদি তাই হয়, আমাদের প্রশ্ন নম্বর 5, যখন তেহেলকা কেলেঙ্কারির ঘটনার পর, কফিন কেলেঙ্কারির পর, যখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সরকারটা ছেড়ে বেরিয়ে এসেছিলেন, তখন যদি জর্জ ফার্নান্ডেজ বলতেন না তিনি নির্দোষ, মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতেন? যদি এর আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়রা, এর আগে পর্যন্ত যাদের বিরুদ্ধে যতগুলো অভিযোগ করেছেন, তারা যে মুহূর্তে বলেছেন না তারা নির্দোষ, তারা এরকম করেননি, সেই মুহূর্তে তারা মেনে নিতে প্রস্তুত আছেন? এই দেশ, এই বিশ্বের কোন প্রান্তে ন্যায়, নীতি এবং বিচারের কোন মানদণ্ডে অভিযুক্তের বক্তব্য শুনেই তদন্ত নিষ্প্রয়োজন এই কথাটা রাজদণ্ড জানিয়ে দেয়? আমাদের মতে অত্যন্ত অন্যায়, অত্যন্ত ধিক্কারযোগ্য এবং কাউকে না কাউকে লুকোনোর জন্যই ব্রাত্য বসুরা আজকে সুরঞ্জনা চক্রবর্তী এই বক্তব্যের পেছনে তারা তাদের সত্যটাকে আড়াল করে নিচ্ছেন। সুরঞ্জনা চক্রবর্তীর কাছে আমাদের বক্তব্য, ব্রাত্য বসুদের কাছে আমার বক্তব্য, যদি গলা বিকৃত করা হয়ে থাকে মামলা করুন, 24 ঘন্টার বিরুদ্ধে মামলা করুন, আমরা প্রস্তুত। আমরা প্রস্তুত। আপনার বিরুদ্ধে যদি অন্যায় করে থাকি, আমরা আপনার গলা যদি বিকৃত করে থাকি সুরঞ্জনা চক্রবর্তী, মামলা করতে ভয় পাচ্ছেন কেন? আমরা প্রস্তুত। শুধু এটুকু বলতে পারি, অসংখ্য মানুষ, অসংখ্য পরীক্ষার্থী এবং তাদের পরিবারের যারা এই পরীক্ষা দিয়ে তারা এক টুকরো আশা, এক টুকরো স্বপ্ন নিয়ে যারা ভাবছিলেন এই চাকরিটা পাবেন, এবং যারা দেখেছেন যে প্রবঞ্চনা এবং প্রতারণা ছাড়া কিছুই নেই, আমরা তাদের তরফে বলছি, আমরা মানুষের পক্ষে দাঁড়িয়ে বলছি, আমরা সেই মামলা লড়তে প্রস্তুত থাকবো। কারণ আমরা জানি গলা বিকৃত করা হয়নি সুরঞ্জনা চক্রবর্তী, আপনি জানেন, না হলে 48 ঘন্টা আগে আপনি বলতেন না। ব্রাত্য বসু, তদন্ত প্রয়োজন নাকি নিষ্প্রয়োজন এরপর আপনারা বিচার করবেন, কারণ মানুষ আপনাদের বিচার করছেন।